যে চলে আসলাম, এতদিন আমি অসুখ ছিলাম, আসতে পারি নাই তোমাদের মাঝে। আজকে আসলাম। আমি মা চ্যানেল থেকে বলছি, নেপাল থেকে। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। বড়দের নমস্কার, ছোটদের ভালোবাসা। আমার এই ভিডিওটা নিয়ে আসছি, শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবা। আর যদি ভালো হয়ে থাকে একটু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিবা। তোমাদের যারা যারা আছে নিজেদের সবাইকে বলবা, শেয়ার করবা আর দেখবা। তা আজকে আমি নিয়ে চলে আসলাম ওষুধ। তো আমি আজকে ডাল বানাচ্ছি আর লোকাল মুরগির তরকারি খাবো। আমি এতদিন আমি জ্বরে ভুগছি, একদম সর্দি, এখনো দেখো না ভারী লাগছে, একদম নাকটা বলতে পারছি না। তো এই জন্য লোকাল মুরগি আজকে, আর কোনো ব্রয়লার না, আজকে লোকালই খাবো। তো কেমন আছো তোমরা? ভালো থাকবে, দেখো শুরুর থেকে। এই যে রান্না করছি, এখন ডাল বসাচ্ছি, এখন ডালটা হোক। আজকে যে আমি ডেকে আনলাম, আমার ছেলের বউরা এখানে থাকে না, ওরা একটু দূরে থাকে। ওই জন্য ওকে ডেকে নিয়ে আসছি, দেখতে পানি আয়, আমি এখানটা ভিডিও করবো, আমি একা পারছি না, তাই আর কি ও আসলো। এসে গেছে, এই রান্না বাড়ি এখন করছি, তো সাথেই থাকো, দেখতে থাকো। এই যে ডাল হয়ে আছে, এখন মাংস রান্না করব। একটু অসুবিধা হবে আজকে আমার নাক থেকে একটুখানি কথাটা একটু মোটা মোটা বেরোচ্ছে, সর্দি লাগা আছে, জ্বর আছে, তো তাই মোটা মোটা আওয়াজ হচ্ছে না, এখন ভারী আওয়াজ। কি করব, এই অসুখে অসুখে আমার পাশের বাড়ির একটা বুড়ি মারা গেল। এই দিনটা, এই মৌসুমটা এমন খারাপ না, ঘরে ঘরে ওষুধ, ঘরে ঘরেই ওষুধ। বুড়িটা ভালো বুড়ি মারা গেল, হসপিটালে নিয়ে গেল সকালে, এখন লাশ নিয়ে আসে। কি করবো? আমাদের এখানটা না সবার প্রায় খালি পায়ের রোগ আর কোমর ব্যথা, আর এই যে এরকম কিডনি খতম, হার্টের রোগ, এসব। আমার তো মনে হচ্ছে যে করোনা শুয়ে দ্বারাই বোধ হয়। কি জানো ভগবান, কোন সুই লাগালাম, কোন কাল হয়ে গেল। এই পেঁয়াজও দিয়ে দিলাম সাথে, আলু পেঁয়াজ দিতে একসাথেই ভাজবো। মাংসের ঝালটাও নিয়ে আসছে। ভাজা ভাজা হোক আগে, এখনো হয়নি, ভাজা কাঁচা ছিল, ভাজা হয়ে গেলে তারপরে মাংসগুলো একটুখানি দিতে হবে, চিনিটা দিব, চিনি দিলাম, এবার লবণ দিব এই পেঁয়াজ গলার জন্য। এবার পেঁয়াজ গলে যাবে, নরম হয় তাড়াতাড়ি, এখন নরমই হতে চায় না। ভাজা ভাজা হচ্ছে, দিলাম। এবার মাংসগুলা ভাজা হয়ে আছে, এবার খালি হলুদ দিব। দেখে না আমার পেটটা গড়গড় গড়গড় করে রে, খাইতে আর ইচ্ছা করে না, পেট ভর্তি রাখতে যায়। আমাদের গোলমরিচ, লঙ্কা, রসুন, জিরা, আদা, সব টমেটো সব দিয়ে আমি পিঠা হয়ে গেল।
গোলমরিচের ভাতটা একটু আমি বেশি দিলাম, কেন আদাটাও বেশি, রসুনটা লোকাল তো, সর্দি লাগা জ্বর জ্বর আছে শরীরে, ওটার জন্য একটু বেশি দিলাম আমি। অত লোকালে অত লাগে না, ব্রয়লারে লাগে, আজকে আমি একটু বেশি দিলাম। এবার মশলাটা একটু কষানো হোক ভালো করে, তারপর জল দিই, কষানো হবে। দিলাম এবার ভূমিকম্প আছে। বাড়ির মুরগি তো ছোট, কচি আছে, আমাদের ঘরেরই লোকাল মুরগি। সিদ্ধ হবে এবার, এবার থেকে দিব, বাস সিদ্ধ পোকাবে, তারপরে ফের ভাত রান্না করবো। মাংসটা হয়ে গেছে, ঘরে তো কচি তো তাড়াতাড়ি হয়ে গেল, মাংস হয় না তাড়াতাড়ি। মাংসটা হয়ে গেছে, এবার ভাত বসাবো। ভাতটা বসাই দিই এবার, ভাতটা বসাই দিলাম, ভাতটা হোক। ভাত হয়ে গেছে এবার, এবার ওই যে বিড়ালদের জন্য ওই মুরগিতে আছে চামড়া চামড়া, ওরা একটুখানি ভেজে দিব, ওরা খাবে। কেমন লাগলো আমার রান্না আজকের মাংসটা? তোমরা এরকম ভাবে রান্না করে খেও, আশা করি ভালোই লাগবে। আমাকে জানাবা কমেন্টে যে হ্যাঁ ভালো হয়েছে, আর যদি খারাপ হয়ে থাকে সেটাও বলবা যে হ্যাঁ মাসিমা ভালো হয় নাই, তাহলে আমি একটুখানি করে আবার ভালো করে রান্না করবো, তোমাদের দেখাবো রান্না। তারপরে আজকের মতন এখানে, তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। মৌসুমটা এমনই খারাপ চলছে, একটুখানি ভালো হয়ে থাকবা তোমরা। দেখো এই যে আমি ভুগছি ওষুধে, তোমরা ভালো হয়ে থাকবা, তবে না আমার ভিডিওটা দেখবা, ভালো থাকলে সুস্থ থাকবা। আবার কালকে তোমাদের সাথে আবার দেখা হবে। হ্যাঁ, আজকের মতন এখানে।